আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে গাছ নিয়ে একটা ভিডিও শেয়ার করব। দেখতে হলে শেষ পর্যন্ত থাকবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুপারি গাছ কিভাবে চারা বসায় বা কিভাবে প্যাকেট করে। এখানে আপনাদেরকে ওইটাই দেখাবো। তো এখানে মাটিগুলোতে আগে সব রকমের সার মিশিয়ে রেখেছে আর কি। তো এগুলো এখন প্যাকেটের ভিতরে কিছুটা নিল, তারপর একটা চারা দিল, দেওয়ার পর আবার মাটি দিবে। তো এভাবে করে চারাগুলা বসিয়ে নেয় আর কি। এই যে এখানে নিচ্ছে চারা, এখানে সুপারি গাছের চারা আছে। তো এ হচ্ছে গাছ। এটা কি গাছ বলেন তো? এটা হচ্ছে তেজপাতা গাছ। তেজপাতা দেখেছেন গাছ কখনো? এই যে তেজপাতা গাছ, এখান থেকে আমরা তেজপাতা সংগ্রহ করি। তো তেজপাতা নিয়ে শুকিয়ে তো আমরা ওগুলো ব্যবহার করি। এই যে তেজপাতা, আপনাদেরকে আমি হাতে নিয়ে দেখাচ্ছি। এগুলা হালকা রোদে বেশিক্ষণ দেওয়া লাগে না, শুকিয়ে নিলে হয়। তো এটা হচ্ছে লেবু গাছ। এই লেবু গাছে দেখেন অনেকগুলা লেবু ধরেছে। ওগুলাতে প্রচুর পরিমাণে রস হয়। এখনো ছোট ছোট, আরো বড় হবে। পুদিনা পাতা নিচে। এটা হচ্ছে মরিচ ক্ষেত। গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। কাঁচা মরিচ অনেকগুলা নিয়ে বিক্রি করেও ফেলেছে। তো এখানে অল্প কিছু আছে মরিচ। লাল মরিচগুলো নিয়ে ফেলেছে, ওগুলা নিয়ে শুকিয়ে নিয়েছে। আপাতত লাল মরিচ নেই। এগুলো হচ্ছে বেগুন গাছ, বেগুন ক্ষেত। কেউ খায় না, বেগুন পড়ে আছে, নষ্ট হয়ে যায়। আমাদের গ্রামে সবজি কিনা লাগে না, সবজি থাকে। যেভাবে সবজি করে আমাদের গ্রামে, বাজার না করলেও নির্দ্বিধায় 1 মাস পার করতে পারবে। 1 মাস 2 মাস যাই বলেন, কেননা সব কিছুই থাকে, সব ফ্রেশ ফ্রেশ খাবার। এখানে হচ্ছে অ্যালোভেরা গাছ।
এগুলো যত্ন নাই তো এই জন্য এরকম হয়ে গেছে। একটা থেকে কতগুলো অ্যালোভেরা হয় দেখতেই পাচ্ছেন, কতগুলো গাছ হয়ে গেছে, ফুল গাছ। আমার থেকে অনেক ভালো লাগে ফুলগুলো। তার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও সুন্দর সুন্দর ভিডিও দেখবেন।